বাজে 5:30। আজকে যেহেতু রবিবার ভেবেছিলাম একটু লেটেই উঠবো, কালকে যেহেতু শনিবার একটু লেটে উঠলাম, বললাম না আমি একটু ঘুমিয়েছিলাম, কিন্তু তা কিন্তু আর হয়নি। দেখো 5:30 বাজে ঘর পরিষ্কার করতে চলে এসেছি। এবার ঘর পরিষ্কার করতে আসলে কি আর ঘরে শোয়া যায়? তার মধ্যে তো রিমিকে ইউরিন টেস্ট করতে মানে ইউরিনটা মাপতে আসে আর হচ্ছে ওয়েট করতে আসে। ও বাবা, আর ঘুম হয়নি জানো তো সেই 5:30টার সময়। আর আজকে যে রবিবার, আজকে খুবই তাড়াতাড়ি ডাক্তার আসবে, যার কারণে রিমিকে একদম 6:30টার মধ্যে স্নান করে দেওয়া হয়েছে। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানি আমি আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ও ভালো আছো। আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকো, আর যারা যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো রিমিকে কিন্তু স্নান টান করেই আমি বসে আছি, ডাক্তার আসবে। হ্যাঁ, ডাক্তার দেখলে মন ভরে যায়, মনে যেন রোগ সেরে যাবে, তাই তো ডাক্তার দেখলেই। তাহলে তো তোমার তো সেটা তো মনে তো জোর রাখতে হবে, সকালবেলাটাই ভালো লাগে এর জন্যে। সেটা তো তোমার মনে জোর রাখতে হবে যে ডাক্তারকে দেখলেই মনে জোর লাগে, সেটা তো তোমার লেডিস ডাক্তার। তাহলে লেডিস জেন্টস সব ভালো লাগে, মানে এখানকার ডাক্তারদের দেখলেই তোমার মনে হয় যেন সেরে যাবো, তাই তো? আচ্ছা, বিক্রম স্যার, এবি আবরাম স্যার, সুশীল, অলোক স্যার। অলোক স্যার তো এখনো আসেনি, উদয় স্যারও আসেনি, এব্রাম এসেছিল, সুমন দাদার ডাক্তারটা এসে, বি আবরাম স্যার। হ্যাঁ, এই ম্যাডামের নামটা কি যেন একটা ভুলে গেছি। হলো চিনি, আর হলো কালকে যেটা এসেছিল আমি জানি। আর দেখো রিমির কিন্তু পুরো হিমোটোলজি ডিপার্টমেন্টের কিন্তু প্রত্যেকটা ডাক্তারের নাম ওর মুখস্থ। আর রিমির কিন্তু আজকে 2টো কেমো দেবে, আর অলরেডি কিন্তু যে ডাক্তার চলে গেছে তারপরে কিন্তু রিমির কেমো চালু করে দিয়েছে একটা। আর তখন তো তোমাদের দাদাভাই আসেনি, 7:30 বাজে, 7:30টার আগেই চালু করে দিয়েছে। তখন আমি বললাম যে কিছু খেতে পারবে, বললো যদি বিস্কুট থাকে কিছু থাকে খাইয়ে দাও। তাই রিমি কিন্তু খায়নি সেরকমভাবে বিস্কুট, কারণ মিষ্টি জিনিস জাতীয় না খেতে চাচ্ছে না, একেতেই বলছে মুখে কোনো ওর টেস্ট নেই, তাই ও কিন্তু খেতে চাচ্ছে না। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু চলে এসে ওখানে খাবারটা বানাচ্ছে, যেটা গরম করতে হয়। আর ভিডিওটা কিন্তু তোমাদের দাদাভাই রিমির গাতেই কিন্তু ভিডিওটা করেছে, পারে না তো সেরকমভাবে, ওর লম্বা ক্যামেরায় ভিডিওটা ধরেছে। আমি ওকে বলেছিলাম আরে ক্যামেরায় ধরতে, যেহেতু ও করে, ও একটু ভিডিও করে আমাকে দিতে চাই, আমিও কিছু বলিনি, যেরকম হয়েছে সেরকমই তোমাদেরকে ভিডিওটা আমি কিন্তু দিয়েছি ভিডিওর মধ্যে। যদি ভালো খারাপ লাগে তোমরা বলবে, কিছু করার নেই। দাদাভাই তো ভিডিও করতে পারে না, তোমরা তো জানোই। আজ পর্যন্ত মানে যেহেতু আমি এই ভিডিও করছি 5 মাস ধরে, তবুও শেখিনি। আর যেরকম পেরেছে সেরকম দিয়েছে, আমিও তোমাদেরকে সেরকম দেখিয়েছি। আর দাদাভাই খাবার নিয়ে চলে এসছে, দেখা যাক কী খাবার এনেছে রিমির জন্য সকালবেলা। ফার্স্ট সকালবেলা কী আনবে ছেলে মানুষ, বুদ্ধি খাটিয়ে কী আনবে, যতটা পারে করে। আর একজন আমাকে কমেন্টে বলেছিল যে ওই মানে এই কাগজগুলো ভিতরে না দিতে, তাই আমি আর ভিতরে দিইনি। কমেন্টে যেহেতু বলেছে আমার ভালোর জন্যই বলেছে, রিমিরও ভালোর জন্য বলেছে। তাই তোমাদের দাদাভাই কী করেছে, কাগজগুলো উপরে মুড়িয়ে তারপরে সিদ্ধ করেছে। এটা কিন্তু একটা ভালো জিনিস করেছে, মানে প্রত্যেকটা স্টিলের বাসনে উপরে, ভিতরে আর দেয়নি, ভাতের ভিতরে কাগজগুলো দেয়নি। তাই আমি বললাম ভালোই বুদ্ধি করেছো, সেই কমেন্টটা করাতে আমার কিন্তু উপকার হয়েছে। আর রিমিকে দেখো সকালবেলায় ভাত এনেছে, ফুলকপি, গাজর, আলু, সিম দিয়ে ভাজা, আর কিছু আনেনি। এত সকালবেলা কি করবে? আর এদিকে তো রিমির মামারা এসছে, কালকে বললাম না ওরা মাছ রান্না করবে বললো, তারপরে আনবে। সকালবেলা ভাতটা দিয়ে গেল আর আমাকে একটু চা দিয়ে গেল। সত্যি একটু সকালবেলা চা না খেলে কিন্তু একদম মানে ঘুমটা কাটে না, সারা রাত তো ঘুম হয় না। আর দেখলে তো 4:30টার সময়, ভোরবেলা 4:30 না 5:30টার সময় উঠেছি, একটু চা না খেলে মাথাটা ধরে কিন্তু। আর আমি একটু চা খেয়ে নিলাম, প্রায় 10:30টা বেজে গেছে। আর দেখো এই ছোটো বাক্সটা দেখছো না, বাক্সটা কত সুন্দর, এর মধ্যে রিমির ওষুধ দিয়ে গেছিলো, বললো ভাত খাওয়ার পরে এই ওষুধটা খাইয়ে দেবে। আর আমার বাক্সটা দেখতে কি ভালো লাগছিলো, এত ছোট্ট বাক্স ওষুধ রাখার জন্যে, অর্ধেক বা আস্ত ওষুধ খুলে দিলে সেটা রাখার জন্যে। আর এই দেখো তোমাদের দাদাভাই আবার ভিডিও করেছে, দেখো ক্যামেরার মধ্যে হাত রেখে দিয়েছে। আর ওটা কিন্তু আমার কাকার ছেলে সুমনদা, আমার ছোটদার সাথে এসছে। তাই কাকার ছেলে কিন্তু আমার থেকে অনেক বড় দাদা হয় আমার, হচ্ছে আমরা কিন্তু একসাথে পড়াশোনা করতাম একই ক্লাসে। সত্যি আমরা জানো না, এই কাকার ছেলে আমার দাদা না, বন্ধুর মতন ছিল। আপদে বিপদে একই সাইকেলে আমরা স্কুলে যাওয়া, তাই ওর সাথে কিন্তু আমার দেখা হয়নি, ও যে এসছে।
আমার কারোর সাথে দেখা হয়নি, লাস্টে আমার ছোদ্দার সাথে আমার একটু দেখা হয়েছিল। আর এই যে আমার ছোদ্দা সাদা জামা পরা ভিডিওর প্রথমে যাকে দেখলে রিমির ছোটো মামা, আর ওই দুটো হচ্ছে আমার বাড়ির পাশে কাকার ছেলে, একটা জেঠুর ছেলে একটা কাকার ছেলে, হচ্ছে ওরা আমাদের রিলেটিভের মধ্যেই। তা যেহেতু রিলেটিভের মধ্যে বলেছে দিতে, তোমাদের দাদাভাই ভিডিওটা করে পাঠিয়েছিল, তাই আমি তোমাদেরকে দেখালাম একটুখানি। আর এদিকে রিমি তো মানে যতবার জল খাচ্ছে, যতবার যা করছে সেগুলো আমার সব লিখতে হচ্ছে। আর ওরা কিন্তু আবার মনে হয় চলে যাবে আমাকে ভাত দিয়ে। আমি আর ওদের সাথে ফোনে কথা হয়নি সকালবেলা, কেননা ওরা যেহেতু বিলাটটা দেবে ওরাও ব্যস্ত ছিল আর আমিও ব্যস্ত ছিলাম। রিমির কেমো চলছিল বলেই কিন্তু আমি আজকে খুবই ব্যস্ত ছিলাম। এখন তো 1টা বেজে গেছে, রিমিকে 12:30টার সময় স্নান করিয়ে দিয়েছি, তখন ভয়েসটা দিতে পারিনি, কারণ এই যে রিমির যে মামারা এসে ভিডিওতে দেখলে ওরা তো রিমিকে বিলাট দেবে, এই কাগজটা করতে হসপিটাল কার্ড নাম্বার আমি মিলাতে গেছিলাম, মানে বললাম যে ওর মামারা এত এসছিল ওর মামারা সকালবেলা, ওকে তো দেখতে পারেনি আর দেখতে পারবেও না, তখন ডক্টর ছিল না, চলে গেছে। এখন হচ্ছে এই স্লিপটা আনতে আমি বাইরে আমাকে ডেকেছিল, মানে এই তো সামনেই বারান্দায়, ওখানে গিয়ে স্লিপটা নিয়ে আসলাম। আর রিমির তো সকালে একবার স্নান করিয়েছি 7টার আগে, আবার এখন হচ্ছে 1টা বাজতে 5 মিনিট বাকি, ওকে আবার এখনই বিলাট চালাবে 11টার সময়, 11টা বলছি 1টার সময়। আর এই স্নান করিয়ে নিয়ে আসলাম, এখনও আবার 2বার স্নান করাতে হবে। আর আজকে 2টো কেমো দেওয়া হয়েছে সকাল থেকে এই পর্যন্ত, 2টো কেমো গেছে, তাই না বলো? 2টো কেমো গেছে আজকে, একদিনেই 2টো কেমো। আর খেতে তো একদমই পাচ্ছে না, সেই সকালবেলা দেখলো না ভাতটা ফেলে দিল, এখনও কিচ্ছু খায়নি, 1টা বেজে গেছে, খেতে পাচ্ছে না, শুধু মনে হচ্ছে ওর উল্টি আসবে কিন্তু আসছে না, বলছে এরকম হবে। এখন দেখা যাক কি হয়, এখন আবার বিলাট চালু করবে, ও 7.2 বিলাট চালু করবে এখন আবার একটা বিলাট, চলো দেখতে থাকি। আর রিমির তো বিলাটটা শেষ হলো, বিলাট দিতে দিতে খেতে নেই, এটা তো আমরা সবাই জানি, কিন্তু আমাদের ওখানে কিন্তু বিলাট 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, যদি চ্যানেল ভালো হয় 40 থেকে 45 মিনিট, আর যদি চ্যানেল খারাপ হয় 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ওইদিকে কিন্তু বিলাটটা শেষ হয়ে যায়। ওকে যে এত বছর ধরে ওই আমাদের কলকাতায় যে বিলাটটা দিই, কিন্তু এখানে পুরো 4 ঘন্টা লাগে। এবার রিমিকে তো সেই 10টার সময় খাইয়েছিলাম, আর তো ভাত খাওয়াইনি। বিলাট দিতে গেলে এটা সবাই জানে, আমরা প্রত্যেকটা থ্যালাসেমিয়া মা বাবারাই জানি বিলাট দেওয়ার সময় কিছু খাওয়ানো যায় না। 4 ঘন্টা কিছু খাইনি, এমনিই তো খেতে পাচ্ছে না। আর একটু টিভিটা চালিয়ে দিয়েছিলাম, একটু টিভিটাও দেখছিল, কি একটা সিরিয়াল জানে, যাই হোক আমি তো অত দেখি না টিভি আর অত জানিও না সিরিয়াল সম্বন্ধে, কিন্তু রিমি মাঝে মধ্যে একটু দেখে, আগে বাড়িতে থাকতে ওর মেজোমার মানে মেজো জেঠুর ঘরে দেখতে যেত, তো সেই সিরিয়ালটাই দেখছিল, কি জানি একটা সিরিয়াল আমার মনে নেই, যেহেতু পরের দিন সকালবেলা আমি ভয়েসটা দিচ্ছি, রাত্রিবেলা আমি ভয়েসটা দিতে পারিনি, রিমি মানে শরীরটা অতিরিক্তই খারাপ হয়ে গেছিলো, তাই ভাবলাম আর একবার খাইয়ে দিই সেই সকালবেলা সিম আলু ভাজাটা দিয়ে, কিন্তু খেতে কি আর চায়, তবু আমি হচ্ছে আজকে সারাদিন আমিই খাইয়ে দিয়েছি, ওকে আর আমি হাত দিতে দিইনি। এখন 3:30 বাজে, আমি এই খেয়ে দিয়ে আসলাম, আমি তো সকাল থেকে খাইনি, সিস্টার আমাকে খুব বকাবকি করছিল যে কেন আমি সকালে খাইনি, বলে টেনশন করলে হবে, খেতে হবে না, তাই এই স্নান করে রিমিকে 2টোর সময়, 2টো না 12টার সময় স্নান করিয়েছি, তাই না বাবা? আজকে রিমিকে 12টার সময় স্নান করিয়েছি। আর রিমির আজকে বি পজিটিভ, তো এত বছর ধরে ছিল, তোমরা জানো রিমি হচ্ছে বি পজিটিভ, আর তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি যে রিমির ডোনার হচ্ছে ও পজিটিভ, তাই তো? রিমির ডোনার মানে রিমির যে বনমেরু দেবে, রিমির ডোনার হচ্ছে ও পজিটিভ। আজকে রিমির হিমোগ্লোবিন টেস্ট করেছে 7.2, তাহলে তো দিতেই হবে, 7.5 ছিল 3-4 দিন আগে, আজকে হচ্ছে, তার মধ্যে তো অনেক ব্লাড নিচ্ছে, অনেক রকম পরীক্ষা করছে, আর কেমোগুলো যে দিচ্ছে সেগুলো তো ব্লাড নিয়ে দেখছে যে কোষগুলো মরছে কিনা। আর হচ্ছে রিমির এখন ব্লাড চলছে, 1টার সময় চালু করেছে, 4 ঘন্টা যাবে, আমাদের এখানে 4 ঘন্টা দেয়, আমাদের ওখানে কিন্তু কলকাতাতে 1 ঘন্টার মধ্যে ওর ব্লাড চলে যায়, আর এখানে 4 ঘন্টা দেবে। এখন তো 3টে প্রায় 15 বাজে, খেয়ে দিয়ে আমি আসলাম। তা রিমির কিন্তু আজকে ও পজিটিভ ব্লাড দিল প্রথম, তোমাদেরকে বলছি, ও বললো ডোনার যেহেতু ও পজিটিভ, আজকের থেকে রিমির যা ব্লাড লাগবে ও পজিটিভ দেবে, ও পজিটিভ। রিমির এত বছর বি পজিটিভ গেছে, 13 বছর, সেই 6 মাসের থেকে, আর আজকে এর থেকে রিমির চালু হলো ও পজিটিভ। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে। তারপরে খেতে গিয়ে একটা দিদিভাইয়ের সাথে কথা হলো, সেই সব কথা তোমাদের পরে বলবো। ঝাড়খণ্ডে বাড়ি, দিদিভাইয়েরও মেয়েরও বিএমটি হচ্ছে, ওর কালকে বনমেরু ট্রান্সপ্লান্ট হয়ে গেছে,
আর আজকে একসাথেই খেতে গেলাম, পাশাপাশি দুজন একসাথে বসে খেলাম। উনি ঠাকুরের প্রসাদ দিল আমাকে দিদিভাই, ঝাড়খণ্ডে বাড়ি। তা পরে ওইসব কথা পরে হবে, টেনশানে আছি। তা সবাই হচ্ছে মানে অনেকে বলছে আমার ফোন নাম্বার পাচ্ছ না। আমার কিন্তু ইউটিউবের ডেসক্রিপশনের সামনে আমার ফোন নাম্বার আছে। কালকের থেকে প্রত্যেকটা ভিডিওতেই আমি ফোন নাম্বার দিয়ে দেবো। কিন্তু অনেকেই ফোন করছে, এই কেবলই একটা দিদি হুগলির থেকে একটা দিদিভাই ফোন করেছিল, কথা বলছিলাম। কিন্তু অনেকে নাম্বার তো একদম সামনেই, তো ওখানে গেলেই আমার নাম্বারটা দেখা যাচ্ছে, ওখানেই নাম্বার আছে। তবু কালকের থেকে আমি আমার ভিডিওতে নাম্বার দিয়ে দেবো তোমাদেরকে। অনেকেই বলছে নাম্বার খুঁজে পাচ্ছে না। আর রিমির কিন্তু এখন বিলাট চলছে, তারপরে আবার ডেসিরক্স চালাবে। বিলাট চলছে প্লাস আর একটা স্যালাইন চলছে, তাই তো? বিলাট চলছে আর একটা ওষুধও চলছে একসাথে, দুটো। আর দুটো কেমো কিন্তু সকালবেলা দেওয়া হয়ে গেছে। একটা মানে আজকে খুব তাড়াতাড়ি দেখলে না, 4:30টার সময় উঠেছি আজকে, ভোর 4:30টায়। তারপরে হচ্ছে তাড়াতাড়ি স্নান করেছি, আজকে রবিবার। আজকে খুব তাড়াতাড়ি ডাক্তার এসছে, প্রফেসর, তার সাথে তারও ডাক্তার থাকে। তারপরে একটা কেমো চলেছে খুব ফার্স্ট সকালবেলার থেকে, তারপর আবার আর একটা কেমো চলেছে, ওই 12টায় শেষ হয়েছে। তারপরে স্নান করিয়েছি, তারপরে 1টার থেকে ব্লাড দেওয়া চালু হয়েছে। এখন তো 3:15 বাজে, বললো 4টায় শেষ হয়ে যাবে। তাই ভাবছি যে দেখো, বি পজিটিভ ছিল আর আজকে ও পজিটিভ ব্লাড দিচ্ছে, মানে ভাবতেই কেমন লাগছে এত বছর পরে। এখন আবার হচ্ছে রিমির বাপি যে ব্লাডটা দেবে বলছিল না, ওটা রিজেক্ট এসছে। আর ওর মামারা সকালে এসেছিল, তখন তো ডাক্তার ছিল না যে স্লিপ দেবে। আর এখন ফোন করলো, ওরা আসছে আবার বাসে রিমির খাবার নিয়ে। এখন তো 3:15 বাজে, খাবার নিয়ে আসে, কেননা সকালবেলা শুধু ভাজা দিয়ে ভাত দিয়েছে, আবার ভাত নিয়ে আসে। তা হচ্ছে ওর মামারা আসে, আমার আবার একবার বাইরে যেতে হবে স্লিপগুলো দিয়ে আসতে। যাই হোক, চলো ওর মামারা আসুক, কী হয় তোমাদের আশীর্বাদ তো অবশ্যই দরকার। আর এই যে তোমাদের দাদাভাই এসছে, আমি কিন্তু এই একটুখানি বেরিয়েছি। বেরোনোর কিন্তু আমার কারণ আছে, আমি কিন্তু বেরোতে চাই না। আমি রিমির যা খাবার দেয় সেটাই আমি কিন্তু খাই। এই যে তোমাদের দাদাভাইকে আমাকে ডক্টর হচ্ছে সকালবেলা আমাকে দিয়ে গেছিলো রিমির ওখানে কার্ড নাম্বার মেনশন করে, হসপিটাল কার্ড নাম্বার মেনশন করে রিমির নামে ব্লাডগুলো ঢুকবে। তার জন্যে দাদারা যেহেতু দুপুরবেলা আবার এসছে, সকালবেলা এসেছিলো, আমার সাথে দেখা হয়নি, দুপুরবেলা এসছে। আমি কাগজগুলো দিয়ে দিলাম, আমি বললাম আগে ব্লাড ব্যাঙ্কে যাও, তোমাদের স্যাম্পেল নেবে, তারপরে হচ্ছে কবে রিপোর্ট আসবে না আসবে তারপরে ওরা জানাবে। তাই আমি ওইগুলো দিয়ে আমি কিন্তু এখানে চলে এসেছি। আর হচ্ছে রিমিকে কিন্তু 2বার অলরেডি কিন্তু আজকে স্নান করানো হয়ে গেছে। তারপরে দেখো ওরা কিন্তু ভাত নিয়ে চলে এসছে। ওরা রক্ত স্যাম্পেল দিয়ে একবারে ভাত নিয়ে এসেছিলো। হ্যাঁ, বললাম না তোমাদের দাদাভাই যখন এসছে, তারপরে আমার ছোদ্দা ঘরে রান্না করেছিল। আর রিমি কিন্তু আজকে 1 মাস হয়ে গেছে মাছ মাংস খাওয়া হয় না, কেননা আমাদের হসপিটাল থেকে রিসেন্টলি 10 দিন হলো একটা ঘর দিয়েছে, ওখানে মাছ মাংস রান্না করা যায় না, ওখানে নিরামিষ করতে হয় রান্না। ডিমটা খাওয়া যাবে, মাছ মাংস খাওয়া যায় না, তোমাদেরকে তো আমি সবসময় বলি। আর আমরা যখন ওই পুরনো সিএমসিতেও ছিলাম, তখনও মাছ মাংস রান্না হতো না, নিরামিষই। তাই রিমি না অনেক দিন ধরে আশায় ছিল কবে মামারা আসবে। আমি কিন্তু সেই মানে মাছ দিয়ে আর সিম দিয়ে না একটু আলু দিয়ে পাতলা করে ঝোল করে আমার ছোদ্দা রান্না করেছিল। তা রিমির আজকে ভালো লেগেছে। আর 1 মাস পরে মাছ খেয়েছে, মাছটা বেছে। আবার কি মাছ দিলে না, মাছটা কিন্তু যাতে কাটা না থাকে, মানে একটুখানিকেও কাটা থাকা যাবে না। ওরা মাছটা রান্না করে আবার বেছে নিয়ে এসেছিলো। আর এখানে তো প্রেশারে সিটি দিলে জানোই তো সিদ্ধ হয়ে যায়। যে আমার দাদার সাথে প্রায় আমার 1 বছর পরে, 1 বছরও বেশি দেখা হলো, কেননা ও তো পুনেতে থাকে, বোম্বে পুনেতে থাকে। এবার ও যখন বাড়িতে যায়, আমি এমনি একটু কম আমার বাবার বাড়ি যাওয়া হয়। তারপরে রিসেন্টলি 2 বছর ধরে রিমির বোন মেরো ডোনারের জন্যে, টাকার জন্যে আমি খুবই দৌড়াদৌড়ি করছি 2 বছর ধরে। সেরকম বাবার বাড়ি আমার যাওয়াও হয় না। সেই ভোট দিতে আমি গেছিলাম আজ থেকে 5 মাস আগে, তখন ওর সাথে আমার দেখা হয়নি। এবার ও যদি আসে আমার সাথে দেখা হয় না, আর আমি যদি আসি ওর সাথে দেখা হয় না, মানে ভাইফোঁটাটাও ঠিকভাবে দেওয়া হয় না রিমির এই বোন মেরোর ব্যাপারের থেকে, রিমির স্প্লিং অপারেশনের থেকে। ওর সাথে প্রায় আমার দেখাই হয় না 1 বছর, তো এখানে আমি কম লিখলাম, প্রায় 1.5-2 বছর ধরে ওর সাথে আমার দেখা হয় না। আর আজকে দেখা হলো, তাও তো ওর ভাগ্নির সাথে দেখাও হলো না। আর ওখানে ওই একটু পুচকি, মানে পুচকি, ওকে তো সবাই পুচকি ডাকে মামার বাড়িতে, তাই আমিও পুচকি বলে ফেললাম। তাই পুচকির ব্যাপারে সব কিছু জিজ্ঞাসা করছিল। মামার তো একটু শুনতে ইচ্ছা করে। আর যেহেতু 1-1.5 বছর পরে দেখা হলো, ভাগ্নিকে তো আর দেখতে পেলো না, কপাল খারাপ। যাই হোক, ভাগ্নি সুস্থ হয়ে গেলে দেখা হবে। আর
ঠাকুরের আশীর্বাদে ও এসে একটু তোমাদের দাদা ভাইয়েরও উপকার হয়েছে, কারণ ব্লাডটা তো দেবে, সেটা তো একটা বড় কথা। ও বলেছে যতদিন লাগে আমি ততদিনই থাকবো। হচ্ছে একবার তোমাদের দাদাভাই রান্না করে নিয়ে আসে, আবার ও পিছন দিয়ে ও রান্না বসিয়ে দেয়, তাহলে রিমিরও ভালোভাবে খাওয়া দাওয়া হয়। এই দিক থেকেও কিন্তু আমার অনেকটা উপকার হয়েছে, তোমাদের দাদাভাইয়েরও রান্নাটা আর করতে হয় না। আর এইদিকে দেখো তারপরে আর ভিডিও করা হয়নি, ওরা তো ঘরে চলে গেছে। আর রিমি রাত জানো তো 11টার সময়, মানে 10টার থেকে ওর অবস্থাটা খুবই খারাপ ছিল, মানে এত মাথা যন্ত্রণা করছিল, এত পা, আর সে কী কান্নাকাটি লেগে গেছিলো সেটা তো তোমাদের সাথে তারপরে শেয়ার করিনি, ভিডিও করতে পারিনি। যখন রাত 11টা বাজে তখন ওকে আবার স্নান করালাম, যেহেতু ওকে অনেকটা আগেই স্নান করাতে বলেছিল, কিন্তু ওর মানে এত কান্নাকাটি করছিল, যেহেতু ওকে ও পজিটিভ ব্লাড দেওয়া হলো, ও তো বি পজিটিভ ছিল, আর আজকে ওকে ও পজিটিভ দেওয়া হলো। তোমাদেরকে আমি অনেক আগেই বলেছি, ডোনার কিন্তু অনেক আগেই এসছে, আজকে অনেকেই কমেন্ট করেছে ডোনার এসছে নাকি, কবে ডোনার আসবে। আমি কিন্তু এই নিয়ে অনেক আগেই ভিডিও করেছি, ডোনার কিন্তু কাছ থেকে 1 মাসই আগে এসেছিলো। রিমির তো বিএমটির রুমে 7ই আগস্ট ভর্তি হওয়ার কথা ছিল, রিমি অসুস্থতার কারণে হতে পারেনি। তা রিমির যেহেতু ডোনারটা হচ্ছে ও পজিটিভ, তাই রিমিকে কিন্তু আজকে ও পজিটিভ ব্লাড দিয়েছে। এবার দেখো বি পজিটিভের মধ্যে ওর কিন্তু 7.2 কিন্তু হিমোগ্লোবিন আছে। এবার অতটা রক্তের মধ্যে ও পজিটিভ গেছে, তার একটা রিয়াকশান কেমন হয় আর জানো না, মেয়েটা আমার আজকে পাগলের মতন হয়ে গেছিলো, মানে একবার মানে বসে পড়ছে, একবার উঠে পড়ছে, একবার হাঁটছে, এই করছে। আর সারা রাত কিন্তু আমি এই চেয়ারে বসে ওকে হচ্ছে এরকম পা টিপে দিচ্ছি, একবার মাথা টিপে দিচ্ছি, এরকম করছি সারা রাত বসে। আমি ওর বিছানায় না বসতে চাই না, কারণ ইনফেকশনের ভয়তে। আর মাথার থেকে কিন্তু 1 মিনিট এই ক্যাপ খোলা যায় না, মুখের থেকে যেন আমার নিঃশ্বাসটা ওর গায়ে না পড়ে। আমি কিন্তু আজকে 5 দিন হয়ে গেলেও শুই না। ও তারপরে আজকে আমাকে খুব রিকোয়েস্ট করলো যে মা আজকে তুমি আমার কাছে শো, আমি 5 দিন তোমাকে ছাড়া শুই, কেননা ও তো আমাকে 1 মিনিট ছাড়া থাকতে পারে না, আর জন্মের থেকেও আমাকে ছাড়া থাকতে পারে না। এবার আজকে ওর খুব কষ্ট হচ্ছিলো যে মা তুমি আমার কাছে থাকো। আমি বললাম ঠিক আছে। তারপরে আমি সিস্টারকে জিজ্ঞাসা করলাম যে আজকের দিনটা আমি ওর কাছে থাকি, ওর মাথাটা হাঁটিয়ে দিচ্ছি। সিস্টার বললো ঠিক আছে, কেননা আমাকে ওর কাছে মানে শুতে দেয় না ইনফেকশনের জন্যে। যতই হোক ওর বিছনা আলাদা, আমার বিছনা আলাদা, যতই আমরা প্রত্যেক দিন পরিষ্কার করে থাকি। যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ।